তাহলে আজকে বর্তমান পরিবেশিত লীলা কুঞ্জ বিলাস বা কুঞ্জ বর্ণন আমরা সেটি আস্বাদন করব যেখানে রাধা কৃষ্ণ আমার ঘুমিয়ে আছে। সেই বিলাসটির কথা আজকে আমরা শাস্ত্র অনুযায়ী আমরা বিচার করে আজ বর্ণনা করব। কিন্তু তার আগে যে আমার গৌরহরি ঘুমিয়ে আছে, সেই গৌরহরি কেমন ভাবে ঘুমিয়ে আছে সেটা আমাদেরকে আস্বাদন করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই না সত্যি আছে আমার গোরা চাঁদ, সত্যি আছে আমার গোরা চাঁদ, ওই না সত্যি আছে আজ সত্যি আছে আমার গোরা চাঁদ, আমার শয়ন মন্দিরে ওই না সত্যি আছে আমার গোরা চাঁদ, ওই না শয়ন মন্দিরে বিচিত্র ওই না বিচিত্র পালঙ্ক পরে ঘুমায়ে আছে গো, সোনার ঘাটে সোনার কাঠে সোনার গৌর ঘুমায়ে আছে, সোনার ঘাটে ঘুমায়ে আছে, সোনার কাঠে সোনার গৌর, সোনার কাঠে সোনার গৌর, যাইতে তোমার বলি হারি যাইতে সোনার গলি, যাইতে তোমার বলি যাইতে সোনার গলি, যাইতে তোমার বলি যাইতে সোনার গলি, যাইতে তোমার বলি আজ ঘুমায়ে ওই না বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর, সত্যি আছে গোরা চাঁদ, গোরা চাঁদ আমার শয়ন মন্দিরে, আমার শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ, পালঙ্ক সেজ অতি মনোহরে,
ভগবান গৌরামা গত রজনীতে রাসলীলা করেছেন। আপনারা শুনেছেন রাসলীলা? যারা যারা আজ এসেছেন এখন কে কে শুনেছেন একটু হাত তুলুন তো। কালকে রাসলীলা শুনেছেন? ও আপনারা সবাই রাসলীলা শুনেছেন? এখানে এসে ঢুলবেন না তো? রাস কটা শেষ হয়েছে? ঘুমিয়ে গেছিলাম, যখন রাস শুরু হয় তখন জেগেছিলাম। 4টে 5টা, এখন যেন ঢুলবেন না। আপনারা ঢুলবেন এ তো কোনো কথাই নয়, ভগবান গৌরহরি আজকে ঢুলছে। গত রজনীতে গৌরহরি আমার রাস করেছেন। একটু বলে রাখি, এই তত্ত্বটা না বললে এখানটা বুঝতে অসুবিধা হবে। আপনারা যে কালকে রাস শুনেছেন, আচ্ছা বলুন তো যারা যারা রাস শুনেছেন, কালকে গৌরহরি রাসটা করেছিলেন কোথায় করেছিলেন? গৌরহরি তো রাস করেছিলেন, প্রথমে কত গৌরচন্দ্রিকা হয়েছিল। বৃন্দাবনের লীলাগোরার মনেতে পড়িল যমুনার ভাবে সুরধ্বনি দেবী খুলি হয়েছিল তো। তাহলে গৌরহরি রাসটা কোথায় করেছিলেন? হরি বল। গৌরহরি রাস কোথায় করেছিলেন? নবদ্বীপের কোথায় করেছিলেন? নবদ্বীপ তো আর এতটুকু জায়গা নয়। যেখানে রাস করেছিলেন সেখানে কিন্তু আজকে ঘুমিয়ে আছে। নিশ্চয়ই রাস এক জায়গায় করবে আর ঘুমোতে এক জায়গায় যাবে, তা তো হবে না। তাহলে গৌরহরি রাসটা করেছিলেন কোথায়? রাস শুনেছেন? গৌরহরি রাস করেছিলেন শ্রীবাস আঙিনায়। এগুলো জেনে রাখুন। গৌরহরি রাস কোথায় করেছেন? শ্রীবাস আঙিনায়। গৌরহরি কত বছর বয়সে রাস করেছিলেন? রাসলীলা শুনেছেন, গৌরহরি রাস করেছেন। গৌরহরি কত বছর বয়সে রাস করেছেন? 14 বছর বয়সে রাস করেছেন। গৌরহরি 14 বছর বয়সে রাস করেছেন। যদি বলেন যে প্রমাণ দিতে হবে, তবে প্রমাণটা জেনে রাখুন। আমাদের গৌরহরিকে বা মহাপ্রভুকে কিন্তু এনেছেন আমাদের অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে, অদ্বৈত আচার্য হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এগুলো জেনে রাখতে হয়, জানলে সুবিধা হয়। অদ্বৈত আচার্য হচ্ছে দেবাদিদেব মহাদেব। কালকে রাসলীলা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন, যিনি গেয়েছেন নিশ্চয়ই বলেছেন যে রাসলীলায় 16,108টা গোপীর মধ্যে একমাত্র পুরুষ হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে সেখানে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল। তাহলে দ্বিতীয় পুরুষের প্রবেশ যেখানে নিষেধ, সেখানে ভোলানাথ কিন্তু মেয়ে সেজে প্রবেশ করে গিয়েছিল। এবার ভোলানাথ যখন রাস মণ্ডপে প্রবেশ করে, ভোলানাথকে অভিশাপ দেওয়া হয় যে তুমি পরজন্মে মানবজনিতে জন্ম নেবে, তোমার নাম হবে নবদ্বীপে জন্ম হবে, নাম হবে তোমার অদ্বৈত আচার্য। প্রথম জীবনে নাম ছিল কমলাক্ষ। মাধবেন্দ্র পুরীর কাছে সুরধ্বনির ঘাটে যখন মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নেন, অদ্বৈত আচার্যের দীক্ষা গুরুর নাম মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীর কাছে যখন দীক্ষা নেয়, তখন থেকে নাম হয় অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্য এনেছেন মহাপ্রভুকে। অদ্বৈতের জন্ম হয়ে গেছে, মাধবেন্দ্র পুরীর জন্ম হয়ে গেছে, তখনও কিন্তু মহাপ্রভুর জন্ম হয়নি। অদ্বৈতের যখন 52 বছর বয়স, অদ্বৈতের যখন 52 বছর বয়স, তখন আমার মহাপ্রভুর জন্ম হয়। আর অদ্বৈতের যখন 66 বছর বয়স, তখন হয়েছিল নবদ্বীপে রাস। তাহলে অদ্বৈতের 52 বছর বয়সে যদি মহাপ্রভুর জন্ম হয় আর 66 বছর বয়সে যদি রাস হয়, তাহলে মহাপ্রভু কত বছর বয়সে রাস করেছে? 14 বছর বয়সে। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু 14 বছর বয়সে রাস করেছে। গত রজনীতে মহাপ্রভু আমার রাসলীলা করে সারা নিশি নেচে গে ক্লান্ত শরীরে অবিশ্রান্ত দেহে আজকে শ্রীবাস গৃহ মধ্যে, আজ শ্রীবাস কুঞ্জ মধ্যে আজকে ভগবান গৌরামার ঘুমিয়ে আছে। হরি বল, হরি বল।
তাই প্রথমেই বলা হচ্ছে সুতি আছে গোরা চাঁদো শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজো অতি মনোহরে। আজান লম্বিত ভুজ কনক বদাত কলো সংকীর্তনয় কবিতর কমলান্তস্ক বিশ্বম্বর দ্বিজ বড় যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণার অবতার। ভগবান আজান লম্বিত ভুজ, লম্বাই 4 হাত, চওড়াই 4 হাত। আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছি নিজে নিজে 3.5 হাত। প্রতিটা মানুষ হচ্ছি নিজে নিজে 3.5 হাত। প্রতিটা মানুষ হচ্ছি আমরা লম্বাই 3.5 হাত আর চওড়াই 3.5 হাত। আর ভগবান গৌর ছিলেন লম্বাই 4 হাত আর চওড়াতেও 4 হাত। যার জন্য বলা হচ্ছে আজান লম্বিত ভুজ কনক বদাত কলো। কনক মানে কি? মায়েরা কুঞ্জবর্ণনে খুব জোট বেঁধে আসে যে গল্পটা ভালো হবে। কনক মানে কি? কনক প্রত্যেকটা মা কনক পরে, কিন্তু কনক মানে জানে না। কনক মানে সোনা। সোনা গৌরহরির গায়ের রং ছিল সোনার থেকেও সমুজ্জ্বল। আমরা এত সোনা দানা পড়েছি যাতে নিজেদেরকে একটু দেখতে সুন্দর লাগে। আর গৌরহরি রঙে যখন সোনা উঠতো, গৌরহরি রঙের স্পর্শে সোনাগুলো সুন্দর হতো। বদাত মানে হচ্ছে শরীর। ভগবানের শরীরটি ছিল সোনার থেকেও সমুজ্জ্বল। সংকীর্তনের কপিতার, সংকীর্তনের জন্মদাতা পিতা এবং মাতা রূপে ছিলেন আমার গৌরহরি। বিশ্বম্বর দ্বিজ বড়, বিশ্বের রাজা। দ্বিজ মানে রাজা। বিশ্বম্বর দ্বিজ বড় যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণার অবতার। আমার গৌরের মতন করুণার অবতার আর কোথাও আছে বাবা? গৌরের মতন করুণার অবতার কোথাও আছে? গৌরহরি রাজ করেছেন সমস্ত ভক্তকে নিয়ে, কিন্তু কৃষ্ণ যদি ভিড়েন প্রভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম প্রভু নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ যে রাজ করেছিলেন সবাইকে নিয়ে করেছিলেন। হ্যাঁ, গোপীদেরকে 1 মাস ব্রত করতে হয়েছিল, হবিষ্যাশ্রমে থাকতে হয়েছিল, প্রত্যেক রাতে যমুনার তীরে গিয়ে জপ করতে হয়েছিল। আর গৌরহরির সঙ্গে যারা রাজ করেছিলেন কোন নিয়ম করতে হয়েছিল কি? তাহলে ভগবানের মতন করুণার অবতার এই পৃথিবীতে আছে? কোন ভগবান? আমার কলিযুগের ভগবান গৌর ভগবান। তাহলে আজ গৌর ভগবান ঘুমিয়ে আছে কোথায়? সোনার পালঙ্কে সোনার গৌর আজকে ঘুমিয়ে আছে। ওই নাই অলসে অলসে অবশ্যই অঙ্গ অলসে অবশ্য এমন ভাবের বলি হারি যা
আমার গোরা নটরা আজ এলো সে বস আমার গোরা নটরা বলছে অবশ্যই অবশ্যই অঙ্গ গোরা নটরায় পদকর্তা পদ্মে যখন লিখছেন না বাবা বলছে অলস অবশ্যই অঙ্গে পদাবলীগুলোর কত সুন্দর সুন্দর মানে চিন্তা করুন বলছে অলস অবশ্যই অঙ্গে অলস মানে কি যারা যারা রাগ শুনেছেন সত্যি কথা বলুন তো এখন একটু ঘুম ঘুম লাগছে না অলস লাগছে না যারা যারা রাগ শুনেছেন এখন একটু অলস লাগছে না রাগ শুনলেই অলস লাগবে রাসের পর পুঞ্জবিলাসে অলস কিন্তু লাগবে আমরা কাল রাগ করিনি কিন্তু পুঞ্জবিলাসের এমন নিয়ম পুঞ্জবিলাসের ঘোর কিন্তু একটু আসবে এটা ভগবান নিয়মটা করে দিয়েছে তাহলে অলস অবশ্যই অঙ্গ কুঞ্জবর্ণনে একটু অলস আসে গৌর হরি সারা নিশি নেচেছেন গেয়েছেন ভক্তের সঙ্গে আনন্দ করেছেন তাহলে যখন সকালে উঠবেন তখন একটু শরীরটা অলস অলস লাগবে না একটু ঘুম ঘুম লাগবে যার জন্য বলছে অলস অবশ অঙ্গ অবশ মানে যখন কেউ ঘুমিয়ে থাকে তার কোনো দৃশ্যে থাকে ঘুমিয়ে যখন থাকে তার কোনো জ্ঞান থাকে এই যে এই ভাইটা ঘুমোচ্ছিল আমার পাশে গিয়ে দেখছি ঘুমিয়ে পড়েছে রাত্রে বেলায় কখন গিয়ে ঘুমিয়েছে কে জানে এত ফোন বাজছে ভোর থেকে মনে হচ্ছে থাপড়ে দিই ঘুমটা লেগেছে আর ফোন বেজেই যাচ্ছে এত ফোন বাজছে আমি শুনতে পাচ্ছি বেটা মাইক চালিয়ে ও শুনতে পাই না সারাক্ষণ ফোন এসেই যাচ্ছে ওর ফোন এসেই যাচ্ছে আমি ঘুমোচ্ছি আর ফোন এসেই যাচ্ছে আর ওর হুঁশ নেই ও এত ঘুমোচ্ছে এত রাজ করেছে ও ভগবান রাজ করেনি মাইক ভাই রাজ করে গেছে আর আমার পাশে গিয়ে ঘুমোচ্ছে দেখছি সকাল তাহলে অলস অবশ্যই গেছে তার মানে কি ওর কোনো হুঁশ আছে কোন বাজছে কার পাশে ঘুমোলাম কোথায় গিয়ে ঘুমোলাম কখন গিয়ে মাইক চালাবো এমন অবশ্যই গেছে ওর কোনো হুঁশ নেই তেমন ভগবান আজকে একবারে অবশ্যই ঘুমিয়ে আছে অলসই অবশ্যই অঙ্গ অঙ্গ মানে শরীর অবশ হয়ে গেছে গোরা নটরায় গোরা মানে গৌর হরি নট মানে নর্তক এই মানেটা কত সুন্দর দেখুন রায় মানে শ্রেষ্ঠ রয়াকার রস্যই রায় মানে হচ্ছে রাধা রানী আর রয়াকার অন্তস্থ রায় মানে শ্রেষ্ঠ তাহলে আজকে গৌর হরি ঘুমিয়ে আছে এই ভাইটা যখন অচেতনে ঘুমোচ্ছিল ও কি নাচের অভিনয় দেখিয়ে ঘুমোচ্ছিল পা একদিকে মাথা একদিকে হাত একদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে আজকে গৌর হরি যখন ঘুমোচ্ছে ঠিক যেন মনে হচ্ছে শ্রেষ্ঠ নর্তক মানে গৌর হরি ঘুমিয়ে আছে কিন্তু ঘুমানোর ভাবটা হচ্ছে শ্রেষ্ঠ নর্তক আচ্ছা বাবা যখন আসরে বা স্টেজে নাচ করা হবে তখন না হয় বিচার হবে শ্রেষ্ঠ নর্তক কিন্তু যখন কেউ ঘুমিয়ে থাকে তখন কি তাকে শ্রেষ্ঠ গায়ক বা নর্তক বলা হয় তাহলে আজকে ঘুমিয়ে আছে গৌর হরি যখন ঘুমিয়ে আছে হাতের উপর হাতটা এমন ভাবে দিয়েছে ঠিক মনে হচ্ছে যেন নৃত্য করছে আবার ঘুমের ঘরে যখন পায়ের উপর পাটি দিচ্ছে ঠিক মনে হচ্ছে নৃত্য করছে এমন ভাবে শরীরটি বাঁকিয়ে ঘুমিয়ে আছে ঠিক মনে হচ্ছে যেন নৃত্য করছে তাই গৌর হরিকে একাধারে বলা হচ্ছে অলসই অবশ্যই অঙ্গ আর একাধারে বলা হচ্ছে গোরা নটরায় মানে গৌর হরি শ্রেষ্ঠ নর্তক তাই আমার পদকর্তা ভাষা পাচ্ছে না যে কিভাবে পদটা লিখবো তাই বলছে কি বলিব গৌর হরি
হরি রঙ্গ শোভা জয় জয় তোমার বলি হরি জয় জয় তোমার বলি হরি জয় জয় তোমার বলি হরি আমি কি কহ নয় অঙ্গ শোভায় হরি কহনে না যা সোনার ঘাটে ঘুমিয়ে আছে। তাহলে সোনার ঘাটে সোনার গৌর কেমন করে ঘুমিয়ে আছে? গৌর হরিকে তো জাগাবোই বাবা, কিন্তু জাগানোর আগে কেমন করে ঘুমিয়ে আছে সেটা একটু দেখি। তাহলে গৌর হরি আজকে সোনার ঘাটে সোনার গৌর আজকে ঘুমিয়ে আছে। কেমন করে ঘুমিয়ে আছে? না গৌর হরি আজ নিত্যের ভঙ্গিমাতে ঘুমিয়ে আছে। তাহলে গৌর হরির অঙ্গটা দেখলাম, গৌর হরি নিত্যের ভঙ্গিমায় ঘুমিয়ে আছে। গৌর হরির মুখমণ্ডলটি কেমন? ওই না মেঘের বিজুরি কিবা, 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 ওই না ছানিয়া যতনে ওই না মেঘের বিজুরি কিবা, ওই না ছানিয়া যতনে করেছে। কুঞ্জমণ্ডল গানটি বড় তত্ত্বপূর্ণ গান বাবা। কুঞ্জমণ্ডল মানে এলাম আর রাধা কৃষ্ণকে জাগিয়ে দিয়ে চলে গেলাম সেটা কিন্তু নয়। আজকে গৌর হরি ঘুমিয়ে আছে, বলছে মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে। যখন ছানা তোলা হয় দেখবেন ছাকনি করে ছানাটা তুলে নেওয়া হয়, জলটা পড়ে রয়ে যায়। তেমনি বলছে আজকে গৌর হরির মুখমণ্ডল খানে সারা মেঘের যে বিদ্যুৎ আছে, সারা মেঘের বিদ্যুৎ, সব বিদ্যুৎকে যদি এক জায়গায় ছেঁকে নেওয়া হয়, তার যে জ্যোতি, তার যে শোভা, তার যে আলো বাবা, একটা বিদ্যুৎ চমকালে আমরা থাকতে পারি না। আবার যদি মেঘের সমস্ত বিদ্যুৎকে এক জায়গায় করা হয়, তাহলে আমরা তাকানো তো দূরের কথা, আমাদের চোখ মুখ সব জ্বলে যাবে। বলছে গৌর হরির মুখমণ্ডল খানে সমস্ত মেঘের বিদ্যুৎকে যদি ছাকনি নিয়ে এক জায়গায় ছেঁকে নেওয়া হয়, সেটাই হচ্ছে গৌর হরির মুখমণ্ডল খানে। কিন্তু ওই মেঘের বিদ্যুৎ মানুষের প্রাণ কেড়ে নেয়, তাই তো? মেঘের বিদ্যুতের সঙ্গে কি আমার গৌর হরির মুখমণ্ডলের কখনো তুলনা হয়? মেঘের বিদ্যুৎ মানুষের প্রাণ কেড়ে নেয়, আর আমার গৌর হরির মুখমণ্ডলের বিদ্যুৎ মরা মানুষের দেহে প্রাণ ফিরিয়ে দেয়। কলিযুগে প্রমাণ নেই? শ্রীবাসের ছেলে যেদিন মারা যায়, শ্রীবাসের ছেলে যেদিন মারা যায় বাবা, সেদিন শ্রীবাসের মা মালিনী দেবী ওই শ্রীবাসের ছেলের মৃতদেহটাকে আপনি ঘরের মধ্যে বসে বসে কাঁদছেন। মালিনী দেবী ঘরের মধ্যে তার ছেলে মারা গেছে, ছেলেটাকে বুকে ধরে ধরে কাঁদছে। আর বাইরে উঠোনের মধ্যে আমার হরি নাম কীর্তন করছে। বল হরি বল। মালিনী দেবী তখন চিৎকার করে তার ছেলের মৃতদেহটাকে নিয়ে কাঁদছে। শ্রীবাস এসে বলছে চুপ করো,
মালিনী চুপ করো, এত জোরে জোরে কেঁদো না। তুমি যদি এত জোরে জোরে কাঁদো তাহলে যে গৌর হরির কীর্তনটা বন্ধ হয়ে যাবে। আর মহাপ্রভুর যদি কীর্তন বন্ধ হয়ে যায় তবে যে নাম অপরাধ হবে। মালিনী তুমি চুপ করো, তুমি কাঁদবে। ওগো, কাঁদার জন্যই তো আমাদের ছেলে আমাদের ছেড়ে চলে গেল। ভগবান তো আমাদেরকে কাঁদতেই দিয়ে গেল। কাঁদবে কাঁদবে কাঁদবে, যখন নিমাই কীর্তন করে বাড়ি চলে যাবে তখন তুমি যত খুশি কাঁদবে। এখন কিন্তু না। শিবাসের বউ মালিনী দেবী ছেলেটার মৃতদেহটাকে বুকে জড়িয়ে ধরে নীরবে চুপচাপ বসে বসে কাঁদছে। ভক্ত কাঁদলে ভগবান কাঁদে বাবা। ভগবান সকল জ্বালা সহ্য করে না ভক্তের অহংকার আর দুঃখটা নয়নের জল। অন্তর্যামী ভগবান গৌর হরি বুঝতে পেরেছে শিবাসের ছেলে আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে গৌর হরি যে কপাটটা বন্ধ করা ছিল সেই কপাটটা খুলে দিয়ে দেখতে মালিনী দেবী তার মৃত সন্তানকে বুকে ধরে ধরে চুপচাপ কাঁদছে। তোমার এত বড় আত্মত্যাগ, তুমি আমাকে এতখানি ভালোবাসো, আমার কীর্তনে বাধা হবে বলে তোমার মৃত ছেলের শোক তুমি চেপে কীর্তন করেছো। এসো, তোমার ছেলেটাকে একবার আমার কাছে নিয়ে এসো। শিবাসের মৃত ছেলেটাকে কোলে নিয়ে যেই না মহাপ্রভু আমার গায়ে একবার হাত বলি মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে হরে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে মা ও মা, গৌর হরির নামের স্পর্শে গৌর হরির অঙ্গের ছটার স্পর্শে গৌর হরির অঙ্গের স্পর্শ মালিনী দেবীর মৃত ছেলে বেঁচে উঠেছে। তাহলে মেঘের বিদ্যুৎ মানুষের প্রাণ কাড়ে আর আমার গৌরঙ্গের বিদ্যুৎ মরা মানুষের দেহে প্রাণ ফিরিয়ে দেয়। তাই তো পদকর্তা প্রথম লাইনে লিখলেন কি মেঘেরও বিজুরি দিবা ছানিয়া যতনে, শেষে লিখলেন কত রস দিয়া বিধি করিল নিরমানিন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে গৌর হরি ঘুমিয়ে আছে, আগে গৌর হরিকে জাগ্রত করতে হবে। আজ গৌর হরিকে জাগ্রত করার পর আমরা চলে যাব সেই রাধা কৃষ্ণ কুঞ্জ বিকাশে। আজকে শয়ন করছি রাধা কৃষ্ণকে জাগানোর জন্য। তাই আজকে গৌর হরিকে নবদ্বীপে সবাই ভক্তরা ছোল করতাল নিয়ে কীর্তন করে করে আজ মহাপ্রভুকে জাগাচ্ছে। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, 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 নদিয়া নদিয়া
আলো লোক সব একবারে জেগে বসো নদিয়ার লোক একবার জেগে বসো হে নদিয়ার লোক জেগে বসো হে নদিয়ার লোক জেগে বসো হে নদিয়ার লোক জেগে বসো হে জেগে বসো হে নদিয়ার লোক সব জাগিয়া বসিল গৌরহরিকে গিয়ে গায়ে হাত দিয়ে ঠেলে উঠিয়ে দেন। আজ বলছে কি অদুনয় অরুণয় উদয় হেন অরল অরুণয় কত নিদ্রা রহে গো মনোয়ালি অতি মনোহর শেষ বিচিত্র বালিশে বিচিত্র বালিশে বাসুদেব বসে কহে মনে হরিষে। আজকে ভগবান গৌরহরি আমার জাগ্রত হয়েছে, ভগবান ঢুলু আঁখিতে জাগ্রত হয়েছে। আজ নবদ্বীপের সমস্ত ভক্ত সুভাষিত জল এনে মহাপ্রভুর মুখে ছিটিয়েছে, মহাপ্রভুর বদন মুছিয়ে দিয়েছে। মুছিয়ে দেওয়ার পর মহাপ্রভুকে সেই খাট থেকে নামিয়ে সেবা দিয়ে আজ পুনরায় সেবা সঙ্গনে কীর্তন গাইছেন। গাই গৌর হরি বল হরি বল হরি বল। কিবা করিলাম কাজ কহে মনের হরি রে আসু 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 কহে জনিতাই হ্যালো জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা সবাই গৌরহরিকে জাগ্রত করলাম। আজ নবদ্বীপ মাঝে আমার চৈতন্য জেগেছে। চৈতন্য যদি জেগে যায় বাবা, তার অন্তরে রাধা কৃষ্ণ জাগতে বেশি সময় লাগে না। তাই চলুন আজকে চৈতন্য মহাপ্রভুকে জাগিয়ে আজকে সবার মনকে একত্রিত করে নিয়ে যায় মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। সবাই বলবেন বৃন্দাবন ধাম কি? ঘুম আসছে নাকি? জোরে বলো বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন
वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, श्याम सुंदर की, हरिवासर की, हरिनाम यज्ञ की, भक्तवृंद की সবাই মিলে জয় ধ্বনি দিয়ে আজকে একটা ভজন গাইতে গাইতে চলুন সবাই আমাকে একত্রিত করে নিয়ে যায় মধুময় শ্রীরাম ধাম বৃন্দাবন।